আসসালামু আলাইকুম। আমরা গত কয়েকদিন আগে আমাদের একটা জমি থেকে পাট কেটে পানিতে নিয়ে গেছি। পানিতে কিছুদিন রাখার পরে সেই পাটগুলিকে আমাদের কচুরি দিয়ে ঘিরে জাগ দিতে হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, সেজন্য ভাবলাম যে গরুর ঘরে যে কাজগুলি আমাদের প্রতিদিন সকালে করা লাগে সেই কাজগুলি আমরা শেষ করে যাব ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা গোয়ার থেকে যে ঘাসগুলি থাকে সেগুলি বের করে গোবর পরিষ্কার করে এখন গরুর ঘরটা ধুইতে হবে। আজকে আমাদের গরু ঘর ধুইতে অনেকটাই কষ্ট হয়েছে। রেগুলার বৃষ্টি হওয়ার কারণে কাদা মাটি সবকিছুতেই গরু ঘর একবারে নষ্ট হয়ে যায়, আর এই অবস্থায় ধুইতে গেলে আমাদের অনেকটাই কষ্ট হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, গরু ঘরটা সুন্দরভাবে ধোয়ার পরে আমরা ফ্যান চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। এরপরে গরুর খুরের মধ্যে যে গোবর লেগে থাকে সেটাকে আমরা ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিতেছি। যদি খুরের মধ্যে গোবর থাকে তাহলে গরুর পায়ে অনেক সমস্যা হয়, একসময় দেখা যায় গরুর পা ফুলে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ, গরু ঘরের কাজ সম্পূর্ণ করার পরে এখন আমরা আসছি ছাগলের ঘর পরিষ্কার করার জন্য। ছাগলের ঘর পরিষ্কার করার আগে আমরা প্রথমে ছাগলটাকে বের করে নিতেছি। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তারপরেও ছাগলটাকে বাইরেই বাঁধতে হলো, কারণ ছাগলের ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করার পরে আবারও আমরা ঘরের মধ্যে ছাগলটাকে উঠিয়ে রাখবো ইনশাল্লাহ। যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যে কোনো সময় জোরে বৃষ্টি আসতে পারে, সেজন্য ছাগল যে মাচার উপর থাকে সেই মাচলটাকে আগে পরিষ্কার করে নিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, মাচার উপরে সুন্দরভাবে পরিষ্কার করার পরে এখন মাচার নিচে আমাদেরকে পরিষ্কার করতে হবে। মাচার উপরে যে ময়লাগুলি থাকে সম্পূর্ণ ময়লায় মাচার ফাঁক দিয়ে নিচে পড়ে যায়। মাচার উপর থেকে মাচার নিচে অনেক বেশি ময়লা জমা হয়ে থাকে। যাই হোক, সম্পূর্ণ ময়লা সুরে এক জায়গায় জড়ো করে এখন এই ময়লাগুলিকে ফেলে দিয়ে আমাদেরকে ছাগলের ঘরটা ধুইতে হবে। যাই হোক, ময়লাগুলি ফেলার পরে এখন ছাগলের ঘরটা ধুয়ে নিচ্ছি। ছাগলের ঘর ধোয়ার কোনো ইচ্ছাই ছিল না, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর এই ঘরে কোনো ফ্যানও নাই যে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপরেও ছাগলের ঘরের নিচে এমন পিছলা হয়ে গিয়েছে যে আর কয়েকদিন থাকলে হয়তো আরো পিছলা হয়ে যাবে। সেজন্য ভাবলাম ছাগলের ঘরটা ধুইলে ভালো হবে। যাই হোক, ছাগলের ঘরটা ধোয়ার জন্য বেশি পানির প্রয়োজন পড়ে না, 1 বালতি পানি হলেই যথেষ্ট। ছাগলের ঘরটা সুন্দরভাবে ধোয়ার পরে মাছলটাকে বিছিয়ে আবারও আমরা ছাগলটাকে ভিতরে এনে রেখে দিব ইনশাল্লাহ। ছাগলটাকে ঘরে উঠানোর পরে আমরা রওনা দিয়েছি পাথারে যাওয়ার উদ্দেশ্যে ঘাস কাটার জন্য। মূলত আমরা যখন পাথারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি থামার জন্য আমরা বাড়িতে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, বৃষ্টি একটু থামার পরে ঘাস কাটতে যাবো ইনশাল্লাহ। অনেকক্ষণ অপেক্ষা করার পরে যখন বৃষ্টি থামলো না তখন ভাবলাম যে বৃষ্টির মধ্যেই আমরা ঘাস কেটে নিয়ে আসি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, জমিতে যে বড় বড় ঘাসগুলি ছিল সম্পূর্ণ ঘাসগুলি কাটার পরে এখন সুন্দর করে ঘাসগুলিকে আটিতে সাজিয়ে আমরা বাড়িতে নিয়ে যাবো ইনশাল্লাহ। যেহেতু আমরা অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজতেছি, এরকম ভিজলে ঠান্ডাও লাগতে পারে। বৃষ্টির ভিতরে যখন ঘাস কেটে নিয়ে আসলাম তখন দেখলাম বৃষ্টি একটুও কমে নাই, তখন ভাবলাম যে হয়তো সারাদিনে বৃষ্টি নাও কমতে পারে। যাই হোক, আলহামদুলিল্লাহ, ভিজে ভিজে যে ঘাসগুলি কেটে এনেছি এই ঘাসগুলিকে কুচিয়ে আমাদেরকে গরুকে খেতে দিতে হবে। যখন আমি ঘাসগুলা কুচাইতেছিলাম তখনও বৃষ্টি একটু কমে নাই, তখনও মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তখন ভাবলাম যেহেতু ভিজে গিয়েছি, সম্পূর্ণ ঘাসগুলি কুচিয়ে ট্রে ভর্তি করে রেখে দিব, অল্প অল্প করে গরুকে খেতে দিব। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।